নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো মৌরি বাটা দিয়ে বা মৌরির গুঁড়ো দিয়ে লাউ আলু বড়ির নিরামিষ একটা তরকারি বা নিরামিষ ঝোল। তার জন্য আলু আর লাউগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখানে 1.5 কেজি ওজনের একটা লাউ রয়েছে আর 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরে ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। লাউ আর আলু কিন্তু একসাথেই দিচ্ছি, আগে আলুটা ভেজে নিয়ে দুটোই একসাথে দিয়ে দিলাম, একবারেই কুক করব। এবার লাউয়ের পরিমাণটা কিন্তু বেশ কিছুটা বেশি রয়েছে, ফ্রাইং প্যানেও প্রায় ধরছে না, তাই আমি এটা কিন্তু এখন নাড়াচাড়া করব না। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। নুন দেওয়ার পরে দেখবেন লাউটা অনেকটা কিছুক্ষণ পরেই 3-4 মিনিট পরেই নরম হয়ে এসছে, তখন আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করব। দেখুন 3-4 মিনিট পরে ফিরে এসেছি, লাউটা নরম হয়ে গেছে এবং নরম হয়ে যাওয়ার জন্য এটা কমেও গেছে। এবার আমি আস্তে আস্তে এটা নেড়েচেড়ে নেব। এই রান্নাতে কিন্তু জল অবশ্যই, লাউয়ের যে কোনো রান্নাতেই জল দেওয়ার প্রয়োজন হয় না। লাউ কচি হলে লাউ থেকে বেশ কিছুটা জল বেরোবে, সেটাতেই লাউ আলু এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে লাউটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। মৌরি গুঁড়ো এটার মধ্যে আমি অ্যাড করব। মৌরি গুঁড়ো দিয়ে এটা করার জন্য কিন্তু ডিফারেন্ট একটা টেস্ট আসবে, সেটা ভীষণই ভালো লাগবে। আর মৌরি শরীরের জন্য ভীষণই ভালো, পেটের জন্য ভালো, সব কিছুর জন্য কিন্তু মৌরিটা ভীষণ উপকারী একটা মশলা। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি গুঁড়োটা অ্যাড করব। লাউটাকে আরও 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরিটা কিন্তু ভাজা মৌরি নয়, এমনি মৌরি, সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার মৌরি গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মৌরি গুঁড়োর খুব সুন্দর ফ্লেভার চলে আসবে, একদম ডিফারেন্ট টাইপের লাগবে খেতে। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার আমি মৌরিটা মিশিয়ে 2 মিনিট রান্না করার পরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ছোটো চামচের 1/2 চামচ বা 1/2 টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে, জলটা অনেকটা কমে গেছে। এবার আমি দেখুন অনেকটা এটা রান্না হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম লাস্টে। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। লাউগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একদম আমি শেষে লাউটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি আগে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা একদম শেষে এসেই দেবেন, এতে করে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার থাকবে। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কিছু বড়ি। এই বড়িটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ডালের বড়ি, কলাই ডালের বড়ি। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন কিসের বড়ি। আমি জেনারেলি রান্নাতে কিন্তু কলাই ডালের বড়ি ইউজ করি। এবার বড়িটাকে একটু মিশিয়ে নিলাম। বড়ি দেওয়ার পরে বেশিক্ষণ কুক করতে হবে না, বড়িটা যাতে নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে। মুচমুচে থাকবে খাওয়ার সময়, তবে কিন্তু বেশ ভালো লাগবে। এবার শেষে একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা একদম শেষেই অ্যাড করবেন, কারণ ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু বেশি রান্না করার দরকার নেই, কারণ ধনেপাতাটা বেশি কুক করলে কাঁচা ধনেপাতার যে গন্ধটা সেটা চলে যাবে। তাই একদম নাবানোর আগে আমি বড়ি আর ধনেপাতাটা অ্যাড করব। এটা তৈরি হয়েছে, গ্যাসটা অফ করে দিয়ে এবার সার্ভ করে দেব। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।